সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও হচ্ছে ডেননের X3000। তো সেই যথারীতি সেম প্রবলেম, এই নিয়ে অনেকগুলো সেট করেছি। বিশেষ করে এই বোর্ডটা খারাপ হয়, এর আগে বহুজনকে দেখি আরো ঘাটি ফাটি নিয়েছে। এইখানে প্রসেসর তুলে অনেকগুলো প্রসেসর থাকে, এইচডিএমআই প্রসেসর, অনেক প্রসেসর, অনেক প্রসেসর থাকে এখানে। অডিও প্রসেসর, মেন প্রসেসর, এইচডিএমআই প্রসেসর। এই বোর্ডটাই মেন খারাপ হয়। এই বোর্ডটা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, এই যে ইনপুট সিলেক্টর কোনো কিছুই কাজ করবে না, আর কি হবে, অটোমেটিক স্ট্যান্ড বাই হয়ে যাবে। এই একটু আবার স্ট্যান্ড বাই নাও হতে পারে, সেটা হ্যাংও হয়ে যেতে পারে। মানে এই ডিসপ্লেতে স্ট্যান্ড বাই দেখাবে তখন আপনাকে। এইটা হচ্ছে ডেননের একেবারে জন্মগত প্রবলেম। অনেকেই হিংসে করে বলবে ডেননের থেকে ভালো সেট বানায় অমুক বানায়। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে বলছি ডেননের থেকে ভালো সেট বানাবার আমার যোগ্যতা আছে। যারা আপনারা এইরকম আন্ডার এস্টিমেট করছেন তারা আমার কাছে আসুন, দেখে যান, শুনে যান, তবেই কমেন্টস করবেন, আদারওয়াইজ কমেন্টস করবেন না। হিংসায় কমেন্টস করছেন। যারা আমার কাছ থেকে এইসব ডেনন বানিয়ে নিয়ে গেছে, কেউ পারেনি, ডেননের কোম্পানি পর্যন্ত পারবে না, তারা পর্যন্ত এসে বলছে যে কাস্টমাররা যে সত্যিকারের আপনি ডেননের থেকে ভালো সাউন্ড সিস্টেম বানান। এই সেটটা যা ছিল তার থেকে ভালো কন্ডিশনে এনেছি, অরিজিনাল যা ছিল তার থেকে ভালো কন্ডিশনে এনেছি, এতগুলো বোর্ড বাদ দিয়ে। এক, এই দুই, দেখুন এগুলো আপনাদের জানার জন্য আজকে ভিডিওটা। দুই, এই 3 নম্বর বোর্ড, এই 4 নম্বর বোর্ড, এতগুলো বোর্ড বাদ দিয়েও দীপঙ্কর মান্না করতে পারে। আর এই হচ্ছে আর একটা, এর 5 ভোল্টের এসএমপিএস, যা কিনা মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরকে অন করতে সাহায্য করে। ঠিক আছে, তো ভেতরে দেখুন, ভেতরে দেখাচ্ছি কেন। এর আগে অন্তত 30 পিস সেম সেট করেছি, দে আর অল হ্যাপি, অল হ্যাপি। তাই জন্যই কেউ কেউ এই সেটটা উনি বাজেটের জন্য উনি কদিন পিছিয়ে গেছিলেন, এবং উনি বাইরে ছিলেন, ওনার বাবা একজনকে দেখিয়েছিলেন, তখন আমাকে জানতেন না, সেটটাকে তছনছ করে দিয়েছিল। তারপরে আমার সঙ্গে আলাপ হলো, আমি সেটটা একদম যথারীতি দুর্দান্ত মানের করে দিয়েছি। আমি তো এরকম কাস্টমার নিয়ে বসিয়ে বসিয়ে তারা কেমন শুনছে না শুনছে, এই তো কখনো আপনার বিশ্বাস করবেন, কখনো করবেন না, যে আপনার নিজের লোক নিজে সাজিয়ে আপনি এই ভিডিও করেছেন। তার থেকে কমেন্টস গুলো দেখুন। কমেন্টস তো আর আমি করতে পারবো না, আমার কমেন্টস গুলো দেখবেন, এই সেটের লোকেরই কমেন্টস দেখবেন যে কি অসাধারণ করে দিয়েছি। প্রথমত আপনাদেরকে অ্যাম্পলিফায়ারটাকে এনি হাউ চালু করতে হবে। এই অ্যাম্পলিফায়ার সাধারণত খারাপ হয় না, তো যদিও, কিন্তু আপনি এইখানে কি করতে হবে, প্রথমে রিলেগুলো, যত প্রোটেকশন রিলেগুলো আছে, রিলেগুলোকে শর্ট করতে হবে। শর্ট করার পরে প্রোটেকশন রিলেগুলো, মানে অর্থাৎ কিনা স্পিকার প্রোটেকশনের জন্য এটা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা চ্যানেল, 7খানা রিলে আছে, 7খানা ডোবেল নেটওয়ার্কে কয়েল আছে, এই দেখতেও পাচ্ছেন আপনারা। তো সেইগুলোকে আগে শর্ট করতে হবে। শর্ট করার পরে আপনাদেরকে দেখতে হবে মিটার নিয়ে যে আউটপুটে একদম, এটা হচ্ছে 45 0 45, প্রায় আপনার 60 ভোল্ট মতো ডিসি বেরোবে প্লাস মাইনাস। সেই ডিসি ভোল্টেজটা আউটপুট হয়ে যাচ্ছে কিনা, যদি আউটপুট হয়ে যাচ্ছে, আগে স্পিকার কখনো লাগাবেন না। যদি আউটপুট হয়ে যাচ্ছে, তাহলে এখানে শিওর কোনো প্রোটেকশনের ব্যাপার আছে, সেই প্রোটেকশন আপনাকে দেখতে হবে। কারণ কি, আপনি তো সমস্ত এর মাদার বোর্ড থেকে আরম্ভ করে ফাদার বোর্ড, ব্রাদার বোর্ড, ডটার বোর্ড সব হাটিয়ে দিয়েছেন, গ্র্যান্ড ফাদার বোর্ডকেও হাটিয়ে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন। এইখানে আমি দেখাচ্ছি বন্ধুরা, এইখানে এইখানে থাকে হচ্ছে এই যে 1 2 3 4 5টা তার, এইখানেই সব প্রোটেকশন মোড লুকিয়ে থাকে। এইখানে আছে থার্মাল প্রোটেকশন এবং ডিসি ডিটেক্ট প্রোটেকশন। এই প্রোটেকশনটাকে প্রথমে আপনারা কি করবেন, আমি যখন কেটে দিয়েছি, এই প্রোটেকশনটা খুলে দিতে হবে। খুলে দিয়ে এর কমন গ্রাউন্ডটাকে দেখতে হবে। সেই কমন গ্রাউন্ড কিন্তু এই গ্রাউন্ডের সঙ্গে যুক্ত নয়, এই যে মেন পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত নয়। কোথা থেকে কমন এই অ্যাম্পলিফায়ারের গ্রাউন্ড নিয়েছে, সেটা কিন্তু আপনাকে খুব ভালো মতো ডিটেক্ট করতে হবে। সেটা এক একটা ডেনন বোর্ডের বা ইয়ামা ডেনন, নাকামিজি সবই একই ধরনের, পাইনিয়ার,
কিন্তু আপনাকে খুব ভালো করে ম্যাথমেটিক্যালি ওটাকে দেখতে হবে। সেই গ্রাউন্ডটা, যেমন ধরুন এই কালো তারটা, সেই গ্রাউন্ডটা খুঁজে বার করে গ্রাউন্ডের সঙ্গে এই এই গ্রাউন্ড না, কিন্তু অক্সিলিয়ারি গ্রাউন্ড, অক্সিলিয়ারি গ্রাউন্ডের সঙ্গে করলে দেখবেন এই ভোল্টেজটা, অর্থাৎ আউটপুট যে স্পিকারে, ওই ভোল্টেজটা তখন কিন্তু জিরো হয়ে যাবে। তখন আপনারা ভাবলেন কি, না অ্যাম্পলিফায়ার চালু হয়ে গেল, মানে অ্যাম্পলিফায়ারটা চালু হলো। এবার অ্যাম্পলিফায়ারের 7খানা চ্যানেল আছে, 7খানা কি 8খানা চ্যানেল আছে। সেই চ্যানেলগুলো প্রত্যেকটা ইনপুট হচ্ছে এইগুলো, প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা হচ্ছে ইনপুট, এইগুলো ইনপুট একটা করে তার সঙ্গে গ্রাউন্ড আছে। সেই ইনপুট গুলোকে আপনাকে প্রত্যেকটা টেস্ট করতে হবে, অত ছেলে খেলা নয় এই সেটগুলো দাঁড় করাবার। সেই আমি একটা জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য, কারণ এইগুলো প্র্যাকটিক্যালি না করলে বা এত বিশাল বড় ভিডিও হয়ে যাবে। যারা আপনারা সত্যিকারের এর সম্পর্কে যদি বুঝতে চান, তাহলে আমার ল্যাবে আসুন, আমার কাছে এসে অন্তত 2 ঘন্টা ক্লাস করে যান, তাহলে বোঝানো সম্ভব। আমি একটা আবছা ভাষা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তারপরে এর যে অডিও ইনপুট গুলো নিয়ে আপনাকে একটা সুপার ডিকোডার কোড বানাতে হবে। সেই ডিকোডার কোডে কার্ডে কি কি থাকবে না, এর দুটো হচ্ছে ব্যাক সারাউন্ড আছে, ফ্রন্ট সারাউন্ড আছে, এতগুলো চ্যানেল কিন্তু আপনাকে সমস্ত ভাগ করতে হবে। সেন্টার আছে, ফ্রন্ট দুটো আছে এলআর, আর কি আছে সাবভার প্রি আউট, সমস্ত কিছু কিন্তু বোর্ডে আপনাকে বানাতে হবে। ওই মার্কেট থেকে কিনে এনে কোনো দিনও সম্ভব না। মার্কেট থেকে যদি কিনেও আনেন বোর্ড, খুব ভালো ধরনের বোর্ড কিনে এনে কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে মডিফিকেশন করতেই হবে অ্যাজ পার অ্যাম্পলিফায়ার আর অ্যাজ পার পাওয়ার সাপ্লাই। আমি এটা 15015 ভোল্টেজ প্লাস মাইনাসে চালিয়েছি, আর সেটটা পুরো রেডি হয়ে গেছে। আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি। এই ধরনের ভিডিও যারা প্রথম দেখছেন আমার পেজে চ্যানেলে, এই ধরনের ভিডিও প্রচুর আছে, তারা অন্য কোনো সাবস্ক্রাইব করে অন্য ভিডিও, মানে ডেনন বলুন, ইয়ামা বলুন, এই ধরনের ভাবে রেডি করা যায় এবং করেছি, সেই ভিডিও প্রচুর আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি একটু লাইন দিচ্ছি, চালিয়ে ওই যতই বলুন চালিয়ে দেখানো সম্ভব না, আমি একটু চালাচ্ছি। কপিরাইট খেয়ে যাবো দাদা, এর থেকে বেশি চালানো সম্ভব না। যেমনটি ছিল, যা ফাংশন ছিল, যেমন যা ছিল সমস্ত কিছু ফাংশন রেডি আছে। সামনে ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে, কারণ আমাদের ডিসপ্লেতে ওই মানে এর আগের ডিসপ্লে অরিজিনাল বলে কিছু হয় না। অরিজিনাল বলতে কি, এখানে যদি আমি একটা ভালো, এর থেকেও ভালো ডিসপ্লে পাওয়া যায়, আমি এটা লাগিয়ে দেবো, দিলে বলবো যে আগেরটা অরিজিনাল ছিল, এটা ডুপ্লিকেট হয়ে গেল। একটা সেদিনকে সোনোডাইন 2061 করলাম, তার অ্যাম্পলিফায়ারের অবস্থা এমন, অ্যাম্পলিফায়ারটাকে ফেলে দুর্দান্ত মানে একটা ভালো অ্যাম্পলিফায়ার লাগিয়ে দিলাম, তার মানে কি অরিজিনালটা থেকে ফেলে দিয়ে এটা লাগালাম, এটা খারাপ হয়ে গেল, ওটা ভালো। পার্টি এসে নিজে বলছে যে আপনারা অ্যাম্পলিফায়ার লাগিয়ে দিন। তো যাকে এইভাবে সেট রেডি অবশ্যই করা যায়, অবশ্যই করতে পারবেন যদি আপনারা সত্যিকারের কাজ শিখে থাকেন। আর এ সম্পর্কে পুরো ডিটেলস জানতে গেলে ফোন করে আমার কাছে, যারা সত্যিকারের কাজ জানেন, এই সম্পর্কে জানতে চান, কাজ জানা লোক, তারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে এসে এ সম্পর্কে ডিটেলস ফ্রিতে বুঝে যেতে পারেন যে কি করে এই সেটটা সত্যিকারের রেডি হয়। এইরকম কলকাতায় হাজার হাজার লোকের সেট এরকম খারাপ হয়ে পড়ে আছে, ডেনন, ইয়ামার, যত 5.1, 6.2, 5.1, 7.2, 7.1, পাইনিয়ার, ওঙ্কিও, এইসব যত ইয়ামাহা, যত ধরনের সেট আছে সবই কিন্তু আমি এইভাবে রেডি করছি এবং দুর্দান্ত সাকসেস আছে। কলিং টাইম হচ্ছে রাত 8টা থেকে 9টা। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।